কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। একটা না দুইটা না, সাপ। আল্লাহ বলবেন, আরে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে রংপুর এলাকার মানুষ, কুড়িগ্রামের মানুষ, ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি, কুড়িগ্রামের গুগু মুন্সির কথা বইলা বয়ান করি। যেই গুগু মুন্সির লাশ 3 বার পর্যন্ত ভাঙছে, নদীতে 3 বার উঠাইছে, একবারও উঠায় দেখছে 30 বছর পর সাদা কাফনে একটা দাগ নাই, সাদা কাফনে দাগ লাগে নাই। ওরে গরুও মরে, কুকুর মরে, তুমিও আমিও মরব, কিন্তু কালেমা না নিয়ে কবরে গেলে বাবা আমারও উপায় নাই, তোমারও উপায় নাই। অনেকে বলে কবরে আযাব হবে না। চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে, বাবারা মানিয়ে নিলাম যদি কবরে আযাব নাই হয়, তুমিও শান্তি আমিও শান্তি, কিন্তু আযাব হওয়ার তো দলিল আছে অনেক। এরপরও যদি সেখানে গিয়ে দেখো আসলেই আযাব হইতেছে, তখন বলো তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ফিরিয়ে তো আসতে পারবা না। নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে, রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন, তুমি এগুলো কোথা থেকে উল্টাইবা? জান্নাতের বয়ান তো কোরআনে আছে, জাহান্নামের বয়ান তো কোরআনে আছে। জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। জাহান্নামটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ বলেন তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আরে কেমনে বুঝাবো? হেদায়াত না থাকলে করার কি? আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি, রসুলকে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই।